প্রথমে মেনুতে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো অনেকগুলো মাছ একসাথে ভেজে নিলাম। মটুসকি মাছ, ভোলা মাছ, 2 রকম চিংড়ি মাছ ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেব। নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দেব। দেখো ভাজা আমার হয়ে গেছে। আর অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আদা সর্ষে বাটা দেবো, দিয়ে মাছ কাটা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল আমার কমপ্লিট। তারপরে পেঁয়াজটা ফের ভাজতে দেবো এবং ধনে পাতার ডান্ডিগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে এটা কী বলো তো, থোড় পেঁপে আলুকে সিদ্ধ করে রেখেছিলাম গত রাত্রে। না কেটে সিদ্ধ করে রাখলে লাল হয়ে যায়, তাই থোড়টাকে সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। নিয়ে চিংড়ি মাছ কটা দেবো, দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে থোড় কটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এইভাবে থোড় করে খাই। তোমরা কেমন করে রান্না করে খাও অবশ্যই জানিও। কেমন লাগলো রান্নাটা আজকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।